তো আমরা সবকিছু ইয়া করতে পারবো। চাউলের সাথে আমাদের পানি লাগে, তৈরি তরকারি লাগে, চুলা লাগে, ঘরবাড়ি লাগে। এটা রান্না তৈরি করতে গেলে অনেক কিছু লাগে। আপনারা এটা নিজে ভুক্তভোগী নিজে জানেন। সংসারের ভিতরে চাউল দিয়ে গেলে তো হবে না, তৈরি তরকারি লাগে, পানি লাগে। আমাদের কই পানি, কই ঘরবাড়ি, কই চুলা, এটা দিয়ে গেছে কোন জায়গায় রান্না করবো আমরা? একটা থাকার তো একটা পরিবেশ দরকার আছে। এগুলো আপনারা ফালায় রাখবেন, আমরা কি করবো? নিয়ে যাবো, কি করবো? এটার সাথে তো কি কি লাগে এটা আমাদের তো দরকার আছে। কি বলবো আর, এই ঘটনা পরে আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার বোন, ওদেরকে আমি জঙ্গলে রেখে আসলাম। জঙ্গল থেকে আমি এখানে আসার জন্য বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য বোতল, আমার প্রায় 1 বছরের বাচ্চাকে পানি খাওয়ানোর জন্য বোতল, ওই বোতল আনার জন্য বাজারে যাওয়ার জন্য এখানে যেতে পারি না। প্রায় 2-3টা জায়গায় জবাবদিহি দিতে হয়। এখানে এমন অবস্থায়, এখানে প্রশাসন যদি কিছু না, শুধুমাত্র একটা পানি বোতল যদি দিত, আমাদেরকে সান্ত্বনা দিত, পানি বোতল দিয়েও, এমনও না। সব লুট। আমার 13 বছরের জমানো সব কিছু শেষ। 13 বছরে যা কিছু কামাইছি, যা কিছু করছি, সব কিছু লুট হয়ে গেছে। ঘটনাস্থল কি হয়ে গেছে? ঘটনাস্থল ছাই ছাড়া তো কিছু নাই আমাদের। এক ঘটনা হওয়ার পরে আমাদের ছাই ছাড়া কিছু নাই, গায়ে কাপড় ছাড়া আর কিছু নিতে পারে না আমাদের। এটা ছাড়া কি আছে? জেলা পরিষদ চেয়ারম্যান থেকে, জেলা থেকে আসছে, সদর থেকে জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে ডিসি স্যারে আসছে, এই জিনিসটা দিয়ে গেছে। সাদা এটা দিয়ে গেলে তো অনেক কিছু লাগে, পানি লাগে, তেল লাগে, লবণ লাগে, অনেক কিছু তো তরি তরকারি লাগে। চাউল ছাড়া তো আমাদেরকে কিছু দিতে পারে নাই। ঘটনা পর থেকে আমাদের সাদা পানি, যে কোনো মানুষ, আমরা তো বহির্গত না, আমরা তো বাংলাদেশের নাগরিক। আমাদেরও তো বাংলাদেশে একটা থাকার একটা অধিকার আছে, কাগজপত্র আছে আমাদের। হ্যাঁ, আমাদের সবকিছু ডকুমেন্ট আছে, আমরা তো নাগরিক, বাংলাদেশের নাগরিক। আমাদের ভোটার দেওয়ার একটা অগ্রগতিকার আমাদের আছে। তাই বলে কি আমরা কি অনাহারে মারা যাব? একটা সাদা পানি, কোনো প্রশাসন বলুক, কোনো ডিসি বলুক, কোনো জেলা পরিষদ চেয়ারম্যান বলুক, আমাদের কি সাদা পানি এখনো ঘটনা পর থেকে সাদা পানি দিয়ে জানে। বর্তমানে এখন এই চাউল দিয়ে গেছে। চাউল ছাড়া কি আমরা খেতে পারবো? তরি তরকারি অনেক কিছু জিনিসপত্র লাগে। এটা তো আমাদেরকে বলে তো বোঝা, আপনারা নিজে বুঝে নিতে পারবেন। কিন্তু ঘটনাস্থল কি হয়ে গেছে? ঘটনাস্থল ছাই ছাড়া তো কিছু নাই আমাদের। এক ঘটনা হওয়ার পরে আমাদের ছাই ছাড়া কিছু নাই, গায়ে কাপড় ছাড়া আর কিছু নিতে পারে না আমাদের। এটা ছাড়া কি আছে? জেলা পরিষদ চেয়ারম্যান থেকে, জেলা থেকে আসছে, সদর থেকে জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে ডিসি স্যারে আসছে, এই জিনিসটা দিয়ে গেছে। সাদা এটা দিয়ে গেলে তো অনেক কিছু লাগে, পানি লাগে, তেল লাগে, লবণ লাগে, অনেক কিছু তো তরি তরকারি লাগে। চাউল ছাড়া তো আমাদেরকে কিছু দিতে পারে নাই। ঘটনা পর থেকে আমাদের সাদা পানি, যে কোনো মানুষ, আমরা তো বহির্গত না, আমরা তো বাংলাদেশের নাগরিক। আমাদেরও তো বাংলাদেশে একটা থাকার একটা অধিকার আছে, কাগজপত্র আছে আমাদের। হ্যাঁ, আমাদের সবকিছু ডকুমেন্ট আছে, আমরা তো নাগরিক, বাংলাদেশের নাগরিক। আমাদের ভোটার দেওয়ার একটা অগ্রগতিকার আমাদের আছে। তাই বলে কি আমরা কি অনাহারে মারা যাব? একটা সাদা পানি, কোনো প্রশাসন বলুক, কোনো ডিসি বলুক, কোনো জেলা পরিষদ চেয়ারম্যান বলুক, আমাদের কি সাদা পানি এখনো ঘটনা পর থেকে সাদা পানি দিয়ে জানে। বর্তমানে এখন এই চাউল দিয়ে গেছে। চাউল ছাড়া কি আমরা খেতে পারবো? তরি তরকারি অনেক কিছু জিনিসপত্র লাগে। এটা তো আমাদেরকে বলে তো বোঝা, আপনারা নিজে বুঝে নিতে পারবেন।